তোমাদেরকে অনেক দুঃখের সঙ্গে আজকে কয়েকটা কথা জানাবো বা দেখাবো, স্বয়ং তোমরা নিজের চোখে দেখতে পারবে। তো চলো ভিডিওটা আজকে স্টার্ট করছি। অনেকদিন পর তোমাদেরকে গাই চাকার ভিডিও দিচ্ছি। তার যথেষ্ট কারণ আছে, কেন দেইনি এতদিন, কিসের জন্য দেইনি, সবটাই তোমাদের সঙ্গে খুলে বলবো। তবে সেটা তার জন্য তোমাদেরকে আমার এই ভিডিওটা দেখতে হবে, তাহলে বুঝতে পারবে যে কেন দেইনি। তো আমি যেটা করি রোজ দিন সেটাই আমি করতে শুরু করে দিয়েছি। প্রথমে আমার বাছুরটাকে ছেড়ে দিয়ে খাইয়ে নিচ্ছি, মানে পানিয়ে নিচ্ছি এক কথায়, দুধ বেরোনোর জন্য। এমনিতেও আজকাল ওর মা অত দুধ খেতে দিতে চায় না, কারণ বাছুরটা অনেকটাই বড় হয়ে গেছে। সেই কারণে কিন্তু ওর মা দুধ খেতে দিতে চায় না। ওর মার কিন্তু একটা সুড়সুড়ি টাইপের লাগে, আর জানি না ব্যথাও লাগতে পারে, হয়তো বা ব্যথাও লাগে, কিন্তু খেতে দিতে চায় না। অনেক কষ্ট করে প্রথমবারটা খেতে দেয়, কিন্তু দ্বিতীয় যে পানানটা হয় সেই দ্বিতীয় পানানটা কিন্তু আমার গরুটা আর দেয় না। ঠিক আছে, তোমরা এর আগে দেখেছো অনেকেই যে আমি দুবার করে বাছুর দিয়ে খাইয়ে দুধ দোয়াতাম, কিন্তু এখন দুঃখের সঙ্গে বলছি এখন একবার করে দোয়াতে হয়। তার একটাই কারণ, আমার বাছুরটা মানে গরুটা প্রেগনেন্ট আছে, মোটামুটি 7 মাস হয়ে গেছে। সেই জন্য সে আর মানে দুধ দিতে চাচ্ছে না। তবুও আমরা জোর করে করে দোয়াচ্ছি, কারণ দুধ ছেড়ে দিলে আমরা খাবো কি, সেই জন্য কিন্তু আমাদেরকে এটা করতেই হচ্ছে। তো যাই হোক, আমার গরুটা মোটেই পা সরাচ্ছে না। আমি ক্যামেরাটা এমন জায়গায় ফিট করেছি যে পাটা মোটেই সরাচ্ছে না। আর একা হাতে ক্যামেরা করা, একা হাতে গায়ে ছেঁকা, বিশাল ব্যাপার একটা, মানে ক্রিটিক্যাল টাইপেরই লাগে। মানে এই বাছুর বাঁধো, এই আবার গিয়ে মোবাইল সেট করো, বা গরু আবার নড়ে চড়ে একটু মাঝে মধ্যে, তখন আবার বেঁকে যায়, তখন গিয়ে আবার ঠিক করতে হচ্ছে। যেমন আমি এখন গিয়ে ওখান থেকে এসে আবার একটু জুম করলাম, যাতে দেখতে ভালো লাগে, তোমরা যাতে দেখে একটু মানে মজা পাও, সেই জন্য আমি একটু জুম করে দেখাচ্ছি। এরকম তো চলতেই থাকে। তারপরে আমার প্রসেস আমি শুরু করে দিয়েছি। জল দিয়ে প্রথমে বালতিতে জল নিয়ে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এটা আমি রোজ করি, না ধুলে আমারও ভালো লাগে না, হাতে যেহেতু গরুর দড়ি ধরি সেই জন্য। তো যাই হোক, এবার আমি স্টার্ট করে দেবো আমার কাজ। আর এই যে দেখো, গরুটা নড়ে গেল, কি যে বিরক্ত লাগছে, মানে কি বলবো, ওদের ওদের সঙ্গে পেরে ওঠা মুশকিল। মানে গরু তো বোঝে কম, সেই জন্য ওদের নাম গরু, তো ওরা এমনিতেও বোঝেই কম। যাই হোক, তাও ওকে আমি ঠিক করে নিলাম, বললাম পিছা। আর আমার আর ইচ্ছে করছিল না যে মোবাইলের কাছে গিয়ে মোবাইলটা একটু জুমিংটা কমিয়ে দেবো। তো আমি এভাবে রীতিমতো আমার মতো আমি গাড়ি দেওয়াতে শুরু করে দিলাম। বলছি যা হবে হবে, যেমন হবে ওই রকমই আমি দিয়ে দেবো, চলবে। তো এটাই আমার কিন্তু লাস্ট দিনের গায়ে ছেঁকার ভিডিও। এরপরে কিন্তু আমি আর গায়ে ছেঁকিনি কোনোদিনও, কারণ আমার গরুটা দুধ দেওয়া ছেড়ে দিয়েছে। ও হচ্ছে এখন আর দুধ দিতে চাইছে না, তাই ভাবলাম আর আমরা দুধ দোয়াবো না। আর এখন অনেকটাই কম হয় দুধ, অতটা বেশি হয় না। মানে এই এই আজকে যে দুধটা দোয়াচ্ছি, এই দুধটা দোয়ানোর পরেও আমি কয়েকদিন দুয়েছি, কিন্তু সেগুলো আমি ভিডিও করিনি, কারণ সেগুলো তো খুবই কম দুধ হয়েছে, হাফ কেজি করে। আর প্রচণ্ড পরিমাণে নড়াচড়া করেছে, ওকে মেরে টেরে নিয়ে একটু দুধ দোয়াতে হয়েছিল, তো সেই কারণে আমি আর ভিডিও করিনি। এটাই লাস্ট ভিডিও। আর তোমাদেরকে আবার জানি না কবে আমি এই ভিডিও দিতে পারবো, মোটামুটি 4-5 মাস পরে হয়তো বা তোমাদের সঙ্গে আবার এই ভিডিও শেয়ার করতে পারবো। তবে এর মধ্যে যদি আমি সুযোগ পাই কখনো কোথাও কারো বাড়িতে দুধ দোয়ানোর, তাহলে আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করতে মানে চাইবো, তবে পারবো কিনা আমি সেটা জানি না, চেষ্টা আমি অবশ্যই করব। তো যাই হোক, আমি আমার কাজ করছি। দেখো, তেল ব্রাশ করে নিয়েছি, তেল ব্রাশ করে নিয়ে আমি আমার হাতের কাজ শুরু করে দিয়েছি। এদিকে দুধ বেরোতে কিন্তু খুব কষ্ট হচ্ছে, আর আগে অনেকক্ষণ ধরে দুধ দোয়াতাম, তোমরা দেখেছো। আর দেখো এখন অল্প সময়ের মধ্যেই দুধ দোয়ানো হয়ে যাচ্ছে। আগে মোটামুটি আমি 10 মিনিটের মতো গায়ে ছিঁকতাম, আর এখন সেখানে আমার 5 মিনিট 4 মিনিট কিন্তু গায়ে ছিঁকলে আমার হয়ে যাচ্ছে। তো তোমরা অবশ্যই বুঝতে পারছো যে ব্যাপারটা কোথায় এসে দাঁড়িয়েছে। আর একটা মা এখন প্রেগনেন্ট, ওকে এত চাপ দেওয়াটাও ঠিক না, যেহেতু ও বলতে পারে না। আমরা তো বলতে পারি আমাদের কত কষ্ট হয়, আমরা যখন প্রেগনেন্ট থাকি আমাদের কতটাই না কষ্ট হয়, কিন্তু ও তো গরু, বলতে পারে না। আর আমরা ওদের কষ্টটাও সেরকমভাবে কিন্তু বুঝি না। আমাদের কাজ ওদেরকে খেতে দেওয়া, ওদের খাওয়া হয়ে গেলে দুধ দোয়ানো, ওদের বাচ্চা বিক্রি করে টাকা নেওয়া, এইসবই হচ্ছে আমাদের কাজ। কিন্তু ওদের কষ্টটা, ওদের দুঃখটা আমরা কিন্তু কখনোই বুঝি না। কখনো কখনো দেখি আমার গরুটা না কান্নাও করছে, কিন্তু কেন কান্না করছে সেটা তো আমরা বুঝতে পারি না, কারণ ওরা কথা বলতে পারে না, কি করে বুঝবো। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু প্রথমবার দুধ দোয়ানো হয়ে গেছে। আমার গরু যে আর দুধ দেবে না সেটা আমি বেশ বুঝতে পেরেছিলাম, সেই জন্য আমি মোবাইলটা হাতে নিয়েছি। সেই জন্য কিন্তু আমি দ্বিতীয়বার আমার বাছুরটাকে ছাড়ছি। দেখো, এবার ওর মার কীর্তিটা শুধু তোমাদেরকে একটু দেখাই, তোমরা জাস্ট দেখো। তোমরা হয়তো ভাববে যে আমি মিথ্যা কথা বলছি, হয়তো বা গুছিয়ে বলছি আর দেবো না ভিডিও, সেই জন্য কিন্তু না, সেরকমটা না। সত্যি ওর মা আর দুধ খেতে দেয় না ওকে। দেখো কেমন নড়াচড়া করে আর কেমন ওকে ঢিস দিচ্ছে। ওকে মোটেও দুধ দোয়াতে দেবে, মানে দুধ খেতে দেবে না। জানি না ওর মার কোথায় বিরক্তটা
হচ্ছে, কিন্তু ওকে আর দুধ খেতে দেবে না, পা দিয়ে লাথি দিচ্ছে, গোতা দিচ্ছে মাথা দিয়ে। আর এ বেচারিও ভয়তে আর ওর মায়ের বাটে মুখ দেওয়ার চেষ্টা পর্যন্ত করছে না, একটু একটু মাঝে মাঝে চেষ্টা করছে, মানে সাহস পাচ্ছে না। যে অনেক সময় আসে না দৌড়ে এসে ঘপ করে খেতে শুরু করে দেয়, সেটা কিন্তু আর করছে না, কারণ জানে এর মা দুধ খেতে দেবে না। সেই জোরে জোরে লাথি দিচ্ছে যাতে মুখটা না দেয়। তো আমি বলছিলাম ওকে যে তুই আর খাস না, থাক, বাদ দে, তোর মা দুধ দেবে না, তোর মার কষ্ট হচ্ছে বোধহয়, তুই ছেড়ে দে, তুই তো এখন বড় হয়েছিস, ঘাস খেতে পারিস, সবই পারিস, এখন তো তোর আর টেনশনে। আর দেখো যথেষ্ট ওর মার অর্ধেক কিন্তু হয়ে গেছে বাছুরটা, তো কি দরকার বা ওর এখন আর দুধ খাওয়া। আর আমরাও আজকের থেকে দুধ দোয়ানো প্রায় মোটামুটি ছেড়েই দিলাম, আর সেরকমভাবে দুধ দোয়াইনি। আর তোমাদের কাছে অনেক দিন এই মানে যে কোনো ভিডিওই আমি তোমাদের সঙ্গে অনেক দিন শেয়ার করতে পারিনি, তার জন্য অনেক অনেক দুঃখিত। তো আমি কন্টিনিউ আশা করছি এখন থেকে ভিডিও দেবো, তোমরাও আশা করছি আমার ভিডিওগুলো দেখবে আর সুন্দর ভালো ভালো কমেন্ট করবে, যেই কমেন্টগুলো দেখে আমি উৎসাহ পাবো যে আরও নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে পেস্ট করতে। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার আগের ভিডিওগুলো দেখে এসো, আমার আগের যে গাই দেওয়ানোর ভিডিও আছে সেগুলো একবার ঘুরে এসো, দেখে এসো। আমার তোমরা এই গাই দেওয়ানোর ভিডিওতে অনেক ভিউজ দিয়েছো, অনেক ভালোবাসাও দিয়েছো, আর তোমরা অনেক ভালো ভালো কমেন্টও করো, এই ভিডিও দাও, না হলে এই করবো না সে করবো না। যাই হোক, আশা করছি কয়েকদিন পরে আমি তোমাদের সঙ্গে আবারও ভিডিও শেয়ার করতে পারবো। ততদিনের জন্য টাটা বাই বাই, গায়ে ছেকার ভিডিও আর এই মুহূর্ত আর হচ্ছে না। তো অন্য ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকো, আর দেখো এইটুকুই দুধ হয়েছে, ব্যাস আজকের মতো টাটা।